আমরা যখন এই যে অহংকারকে যখন ভাঙছি বা এটা বিচার করছি, ওই সময় তো মানে কষ্ট, মানে একটা যে মানে একটা কষ্ট তো হবেই। কিছু কষ্ট যে নিজেকে ডিপলি বা হয়তো অহংকার ভেবেই রেখেছে, বা এখন তো আমার মধ্যে অহংকার বলে ফিল হচ্ছে না, যে আমি যেটাকে নিজেকে নিজে মনে করছি ওটা আমি নয়। এবার ওটাকে আমি যখন কাটছি বা ভাঙছি, ওই মুহূর্তে তো মানে না, কিছু অহংকারে অহংকার থাকে, আত্মায় আত্মা থাকে। যেইটুকু তুমি নিজেকে অহংকার কনসিডার করেছো, শুধু ওই ইমেজটাতেই কষ্ট হতে পারে। দ্যাট পয়েন্ট যেখানে তুমি বললে আই অ্যাম দ্যাট আই অ্যাম, ওইখানে আর কোনো কষ্ট আর সুখ দুটোই দাঁড়ায় না, নেই। এরম নয়, এই যে বলছিলাম, যদি একটা গুহা অন্ধকারে ভর্তি থাকে, তাহলে কি, যেহেতু 500 বছর অন্ধকারে আছে, তাহলে কি ধীরে ধীরে লাইট হবে নাকি? আস্তে 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 করে লাইট হচ্ছে। দ্যাট ফ্ল্যাশ, দ্যাট স্ট্যান্ড পয়েন্ট। তুমি যদি জানতে পারো তোমার বাবা নয়, তুমি কি বলবে 26 বছরের মধ্যে 12 বছর ছিল তারপরে বাবা নয়? না, ওয়ান্স তুমি বলে দেবে যে উনি কোনো কালই আমার বাবা নয়, কখনো বলি বাবা। ব্যাস। এর জন্য কি ধীরে ধীরে কোনো কষ্ট করতে হয় না। আত্মজ্ঞান এফোর্টলেস, বুঝলে? যেখানে এফোর্ট লাগে তা জগৎ, যাতে কোনো এফোর্ট লাগে না তা আত্মজ্ঞান। দেখো, যখন যেমন পুলিশ কেস হয় না, আমাদের কথা হচ্ছিল, যখন কেসের কোনো মেরিট না থাকে তখন পুলিশ এসে ধমকায় চমকায়, ঠিক আছে? যেই তোমাকে যে কোনো জিনিস তোমাকে ধমকায় চমকায়, ভয় দেখায়, কষ্ট দেওয়ার চেষ্টা করছে, অ্যাটেনশন সিক করছে, জানবে ওর কোনো মেরিট নেই, ওর কোনো মেরিট নেই বলি এটা করছে, তাই না? তো যে মিথ্যা কেস করবে তাকে অনেক কিছু করতে হবে, ট্রুথকে বেশি কিছু করতে হয়, জাস্ট হোয়াট ইজ তথ্য সামনে রেখে দিতে হয়, ঠিক আছে? তো সেই রকমই যা কিছু তোমাকে এই জগতে ধমকাচ্ছে চমকাচ্ছে, দেহ হোক, মন হোক, বুদ্ধি হোক, অন্য কিছু হোক, হ্যাঁ, ওর মধ্যে কোনো মেরিট নেই, জানবে ওর মধ্যে কোনো ক্যাপাসিটি নেই, ওই জন্য ওটাই ওর অস্ত্র। যে ভয় পায় সেই ভয় দেখায়, আমরা মনে করি শক্তিশালী ভয় দেখায়, না, একদমই না। শক্তি কখনো ভয় দেখায় না। সূর্য আজ পর্যন্ত কাকে ভয় দেখিয়েছে? বায়ু আজ পর্যন্ত কাকে ভয় দেখিয়েছে? এই পৃথিবী আজ পর্যন্ত কাকে ভয় দেখিয়েছে? এই পঞ্চতত্ত্বে পুরো জগৎ, আর এরা কাউকে কখনো কোনো ভয় দেখায়নি। নো ডিল উইথ এনিওয়ান। এদের তোমার যখন প্রাণ তোমায় ভয় দেখায়, তোমার দৃষ্টি তোমায় ভয় দেখায় যদি চোখ খারাপ হয়ে যায়। যেই পার্সোনাল করেছো না, ইট ইজ ফেক, এই জন্য ভয় হতে শুরু করে। বিশেষ যা কিছু তাতে ভয় লাগবে, নির্বিশেষে না ভয় আছে না লোভ আছে। দ্যাট ইমেজ, ওটা ইমেজ, মাথায় রাখো, একটা ছবি, ওই ছবির মধ্যেই ভয় আছে, রিয়েলিটিতে কিছু নেই। যতক্ষণ তুমি ছবি কনসিডার করছো, ওই জন্যই বলছি ফার্স্ট কনসিডার ইয়োরসেলফ অ্যাজ আত্মা। যতক্ষণ তুমি পার্সন কনসিডার করছো, ততক্ষণ ওই পার্সনহুডের মধ্যেই শুধুমাত্র ভয় করছে। ইট ইজ এ মিয়ার ইমেজ, ঠিক আছে? তো ওই ইমেজটা তুমি ছেড়ে দিলে, ভয়, লোভ, এই কি কাম, ক্রোধ, নাথিং এক্সিস্ট, ওটাই দাঁড়াই না। মানে ওটা ছাড়ার প্রশ্ন তো তখন যখন ওটা দাঁড়াবে, ওটা দাঁড়াতেই তো পারছে না। কিন্তু ওগুলো তো সময় সময় আসবেই। না, আসবে না। ধরুন আমি নিজেকে আত্মা হিসেবে কনসিডার করলাম, কিন্তু তারপরে তোমার প্রস্রাব পায়খানা আসবেই, খিদে আসবে, ঘুম আসবে। তুমি এখন মাথায় চুল আছে, তোমার কি কনসার্ন আছে? কিন্তু তখন তো ওইগুলোর জন্য অ্যাক্ট করতে হবে আমাকে। তুমি কি ডেলি বেসিসেও মনে করো আমাকে অ্যাক্ট করতে হচ্ছে? না, তখন একটা ন্যাচারাল ঘটবে। ন্যাচারাল মানে কি? এটা ন্যাচারালি ঘটছে, ব্যাপারটা উল্টো। সবকিছু ন্যাচারালি ঘটছে। ইউ কনসিডার ইট শুড বি দেয়ার, ইট ইজ ইউর ইমেজ। তোমার কনসিডারেশনে কিছু ঘটছে না। তোমার কথায় সূর্য উঠছে, তোমার কথায় কোনো লোক চলছে ফিরছে, তোমার কথায় এই রাস্তাটা আছে, তোমার কথায় এই গাছটা বাড়বে, কোনটা তোমার ইচ্ছায় চলছে? ইউ জাস্ট অ্যান্টিসিপেট যে এইভাবে হওয়া উচিত, এইভাবেই হওয়া উচিত, এইভাবে হওয়া উচিত। ওই যে ভাবনা, ওর মধ্যেই ভয় ঘুরছে। রিয়েলিটিতে তোমার কথাও কেউ ভাবে না, তুমিও কারো কথা ভাবো না। মলমূত্র তোমার কথায় আসে না, না। তাহলে শরীর তোমার কথায় খারাপ হয় নাকি? তোমার কথায় সুস্থ হয়ে যায় নাকি? কোনো ডাক্তার আছে বলতে পারবে এতদিনে এই তারিখে এই সময় আপনি ঠিক হয়ে যাবেন কোনো রোগ? ঠিক আছে, কিন্তু কোথায় যেন ধরা যাচ্ছে না আমার। ধরার চেষ্টাই বৃথা। এটা ম্যাটার অফ সমর্পণ। না, যখন যে মুহূর্তে আমার পায়খানা আসবে, আমি ল্যাট্রিনে বসছি, ওই মুহূর্তে তো আমি ফট করে আবার জিভভাবে চলে আসবো। করবার চেষ্টা করছো তুমি, জীবভাবে থাকো নাকি ল্যাট্রিন? তুমি মনে করো আমি জীব? না, ওই মুহূর্তে তো আমার, যে আমি যখন বলি যে আমি সর্বপ্রভু চৈতন্য, আমার এখানে তাহলে পায়খানা আসবে কেন? এইগুলো সব নাটক। তুমি সর্বভূত চৈতন্য আছোই, তোমার বারবার বলার কি দরকার?
যখন বলছি কনসিডার ইউর সেলফ আত্মা, তখন আমি সর্বভূত চৈতন্য এসব বলার কোনো জায়গাই নেই আর, তাই না? নিজের বউকে আমার আমার বলার কোনো জায়গাই নেই। আই নো ইট। আমাকে যে জিজ্ঞেস করে বলো, আই নো ইট। আমার কোনো একে বারবার বলার প্রয়োজন নেই। আমি আত্মা, আমি জানি এটা। যেটা তুমি মানো, যেটা তোমার জমি নয়, সেইটাকেই তোমার বারবার আপন করার ইচ্ছা হবে। যেটা তোমার, সেখানে আপন আর পরই প্রশ্নটাই তো নেই। ইউ নো ইট। সেরকম প্রত্যেক মুহূর্তে তুমি জানো তুমি আত্মা। মলমূত্র ত্যাগ করতে যাও আর কারোর সাথে কথা বলতে যাও, তুমি কি কনফার্ম নও উইদাউট এফোর্ট যে তুমি গেছো? তুমি কি তখন মনে করো যে দেহ মলমূত্র ত্যাগ করছে, দেহ কথা বলছে? আমি করছি ফিল লাইক দ্যাট? না, আমি করছি। ব্যাস, দ্যাটস ইট। ওটাই তো আমি বলছি। আরে তুমি সব করছো, তুমি কেন বলো দেহ দেহ আমি? না, তখন দেহের মাধ্যমে তো ঘটছে। এরকম সব মাধ্যমেই তো ঘটছে। আমি সবকিছুতে প্রকাশিত হয়ে আছি। হ্যাঁ, বলতে পারো তুমি এই কথা। হ্যাঁ, ঠিকই তো বলছো। বাট রেস্ট অন আই অ্যাম, আচ্ছা, নট সবকিছু। রেস্ট অন, বুঝতে পারছিস? চেঞ্জ অফ অ্যাজাম্পশন, নিজের স্ট্যান্ড পয়েন্ট বদলাও জাস্ট। ব্রহ্ম হয়ে অহংকে দেখো, অহং এ ব্রহ্মকে দেখো না। বুঝতে পারছো? প্রজ্ঞান হয়ে দেখো, প্রজ্ঞানম ব্রহ্ম। প্রজ্ঞান হয়ে দেখো ব্রহ্মকে বুঝতে পারো। আকাশ হয়ে দেখো সবকিছুকে বুঝতে পারো। তুমি যখনই ব্যক্তি হয়ে দেখছো, তখনই ব্যাপারটা হেজি হয়ে যাচ্ছে। তুমি বলছো কি, তুই ফার্স্ট কনসিডার করছি আই এম দ্যাট বডি, ইট ইজ অলসো বডি। আমার মধ্যে আত্মা, ওর মধ্যে আত্মা। ইট ইজ নট সো। ইউ আর আত্মা, অ্যাজ এভরিথিং। বুঝতে পারছো? এই হলো খেলা। এগুলোর মাধ্যমে যেহেতু আমি সব আমাকেই পাচ্ছি, সেই জন্যই বলবো তো। তুমি কিছু যাচ্ছ না, কিছুই পেতে পারো না। আমি যখন পাচ্ছি বলছো, তখন ইউ আর সামথিং, এগেইন ইউ আর সামথিং, যে কিছু পেতে পারে না, এই সবকিছুকে যখন আমি তো দেখছি, হু আমি, সেটা তো বলা যাবে না। হু আমি। তোমার শরীরকেও দেখছো, তুমি তোমার মনকেও দেখছো। হ্যাঁ, তার মানে আমি তো প্রায় আমি প্রায়র, কিন্তু আমির কোনো লোকেশন নেই তো। না, নট দিস বডি, নট দিস মাইন্ড। তাহলে ওর যদি পায়ে লাগে, তোমার কি তাতে? ঠিক তেমনি তোমার এই পাটাতে লাগলে তাতে তোমার। আচ্ছা, এরকমও তো হতে পারে আমি শুধুমাত্র আমি ফিল করছি, বাদ বাকি তো কেউ ফিল করছে না। হতে পারে, কি পরের কথা। কি হয়ে আছে ওখান থেকে স্টার্ট করো না। আমি তোমার রিয়েলিটি, অন্য কারো রিয়েলিটি হতে পারে না। তোমার ত্রিভুবনে যত শাস্ত্র, ইউ নিড নো রেফারেন্স। ঠিক আছে? সেই জন্য কথা ওড়ে কোনো লাভ নেই। সন্ন্যাসীও কথা ওড়ায়, লেকচারার কথা ওড়ায়, যারা বলছে তারাও ওড়ায়, আউড়িয়ে কোনো লাভ নেই। You are I am as this too. আগে I am এ দাঁড়াও না। 30 তলার ছাদ থেকে জানিস তো দেখতে না ছোট ছোট লাগে। যাও 30 তলায়, তখন তো বুঝতে পারবে যে ওখানে কেমন লাগে না লাগে। নাহলে কি করে বলবো? তার আগে সব কল্পনা। প্রজাপতি কি সুন্দর উঠছে, কেমন, ওরা কত সুন্দর আকাশে আছে। প্রজাপতি হও, তখন তো বুঝবে। আগে নাহলে কি করে তুমি বুঝতে পারবে? কল্পনা করছে মানুষ বসে প্রজাপতির কেমন লাগে। এটাই পুরো জগৎ। তুমি ভাবছো ওখানে ওরা প্লাস্টার করছে, নিশ্চিত উপরে উঠে অনেক ভয় লাগছে। আর উপরে গিয়ে দাঁড়াও। দ্যাট কারেজ ইউ নিড। আপনি যখন বলেন যে যে সবকিছু ভগবান নয়, ভগবানই সবকিছু, এই জায়গাটায় ঠিক ওইটাই তো বলছি। একই তো ব্যাপার হয়ে যাচ্ছে, সবকিছুই ভগবান। না, একদম পুরো উল্টো হয়ে যাচ্ছে। যদি কাছাকাছি, কিন্তু দুটো বদলে গেল না। ভগবান প্রধান না সবকিছু প্রধান? ভগবান। তাহলে সবকিছু কেন আগে বলবো? আমি দেহ, ওইখানটাই তো বলছো এইভাবে। একই তো জিনিস। আমি প্রধান না দেহ প্রধান? আছে আমি প্রধান, আর বলছো দেহ প্রধান। ঠিক তেমনই সবকিছু প্রধান হয়ে যাচ্ছে, ভগবান সাবঅর্ডিনেট ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তা তো নয়। আই এম দ্য প্রাইমারি ফ্যাক্টর।
then everything. It is simple truth. Be simple. There is no need to realize or something. কিচ্ছু চাই না। যত যোগের সাধন পত্র না সব শুধুমাত্র দেহ মনকে বিরাম করতে, আত্মা উপলব্ধির জন্য কোনো যোগ নেই এই পৃথিবীতে, কোনো পদ্ধতি হতে পারে না। কারণ সবসময় এটা হচ্ছেই। এটা রিয়েলিটি। এর আর পদ্ধতি কি হবে? সব পদ্ধতি এর থেকে হয়। এ তো রিয়েলিটি। আরে যোগ যে লিখেছিল সেও তো আয়াম ছিল না, তখন তো লিখতে পেরেছে। তাহলে আয়াম কেউ কি করে লিখবে? পতঞ্জলি যখন লিখছে তো পতঞ্জলি কি বলছে? আমি পতঞ্জলি না। তাহলে আমি পতঞ্জলি হয়ে লেখে, তাহলে আমি কে পতঞ্জলি কি করে লিখবে? কেউ নেই যে লিখতে পারে। কৃষ্ণ গীতাতে উল্টে ওইভাবে বলছে কথাটা, আমি সব হয়ে যাচ্ছি, আর লোক ভাবছে কৃষ্ণ সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ বলে দিচ্ছে দশম অধ্যায়, বলছে বিষ্ণু নাম বাসুদেব অস্মি। আমি কথা বলছি যে কৃষ্ণ হয়েও আছে, যে অর্জুন হয়েও আছে। কৃষ্ণকে ব্যক্তি ভেবে নিয়েছে। সবাই তাই তো ভাবছে। আচ্ছা, দ্যাট অ্যাজাম্পশন, সবকিছু ভগবান, সবকিছুতে ভগবান। তা নয়, ভগবানের উপরে এই জগতের ছবি আছে। ভগবান যখন কল্পনা করেন তখন এই জগৎ হয়ে যায়, তুমি যখন কল্পনা করো তখন এই জগৎ হয়ে যায়, তুমি সেই ভগবান। এর জন্য কোনো সাধনা চাই না। আর এই যে সামনে সৎসঙ্গে বসছো, এটা সব সাধনার বাপ। কিন্তু ইফ ইউ ডোন্ট কনসিডার ফার্স্ট হ্যান্ড ইউর সেলফ এনিথিং, যদি কোনো অ্যান্টিসিপেশন ইমাজিনেশন থাকে, হাজার সৎসঙ্গ করলেও কিছু হবে, হাজার শুনলেও কিছু হবে। সেই জন্য মা শারদা বললেন, বাসনা মুক্ত হলে এক্ষুনি হয়। আই এম নাথিং, আই নিড নাথিং। I am nothing, I need nothing. I cannot be nothing. I cannot be anything else than nothing. Bas, that's it. এটা হলো সূত্র। You live in nothingness, consider yourself as something. এটাই মিথ্যা, তাই না? You are nothing. That's why you can be anything. Just right now. তুমি এখানে বসে আছো, চলে যেতে পারো, গিয়ে শুয়ে পড়তে পারো, because you are nothing. কি শুভঙ্কর কি বলছে? না না, সব পারো। আমার এরকম যে কন্ডিশন হবে, কিন্তু কখন হবে বলা যাবে, কখন হবে ও নিজে বুঝতে হবে। কখন গুরুর একটা শব্দে জীবন বদলে যাবে বলা যায় না, ওই জন্য অপেক্ষা করতে হয়। আমি জন্য বলতাম টিকে যাও, টিকে যাও। সৎসঙ্গে বসলেও জ্বালা হচ্ছে, আমি কি করবো বুঝতে পারছি না, চারিদিক থেকে ঘেটে যাচ্ছে না, দরজা যেন সব বন্ধ আমার দিকে। এটাই ঠিক পথ, সব দরজা বন্ধ। মানে আমার সত্যি কথা বলতে মহারাজ, মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে এমন সময়। একদম ঠিক আছে, ঠিকই আছে, যে মরে যাওয়াটা এর থেকে অনেক বেশি শান্তি। একদম ঠিক আছে, সেটাই আমি বলছি তো, মরে যাওয়াই শান্তি। ঠিকই আছে, অরাজকতা আসে না আবার সন্তুলন আসার জন্য। মৃত্যুই তো নবজীবন। আজ পর্যন্ত কে না মরে নতুন করে জন্মেছে? জীবন থেকে যতক্ষণ না শৈশবের মৃত্যু হয়েছে, কৈশোরের জন্ম হয়েছে, যতক্ষণ না এই ব্যক্তি সত্তা যে শ্বাস নেয়, যে খায়, যে ঘুমায়, এ নিজের উপরে সম্পূর্ণ লুজ করে দিচ্ছে হোপ, আর কোনো হোপ নেই, টোটাল হোপলেস স্থিতি, ততক্ষণ পর্যন্ত আত্মা জাগে না। আর তারপর যখন জাগে, একদম জাগে, বিট ঠিকই আছে, নিজেকে পরিষ্কার বলে দেয়, যতক্ষণ না শর্ট আউট করছি শ্বাসই নেব না, এমন হয়ে যাও, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে কোথাও যায় না সে কোথাও যাবে, কি সমস্যা? শুনুন তো মহারাজ, ভাল লাগে না আপনাকে ছাড়া। আরে আমাকে ছাড়া হওয়ার অপশনই নেই। এটা বোঝ কি বললো? আমি সেটা নৈব্যক্তিক, আমি ব্যক্তি তো ইলেখানন্দকে বলছি। তুই ব্যক্তি তিলকানন্দকেও বলছো না, ওই ব্যক্তি কি বলছো? মিথ্যা বলছো, ব্যক্তিকে বলছো। হ্যাঁ, আমরা সেই বিলিভড। হ্যাঁ, কিন্তু আপনার মাধ্যমে তো প্রকাশিত হচ্ছে, আমি এখন যাবো কি করে আপনাকে ছেড়ে? এসেছিলাম আপনার জন্য। যতক্ষণ নোংরা আছে ঝাড়ু ঠিক আছে,
ঝাড়ুর প্রতি প্রেম ভালো, রাখো। যতক্ষণ মেঝেতে নোংরা আছে ততক্ষণ ঝাড়ুর প্রতি প্রেম শুভ। যখন পরিষ্কার হয়ে গেছে তখন ঝাড়ুর প্রতি প্রেম বড় অশুভ। পরিষ্কার একটা ঘর, মার্বেল দিয়ে বাঁধানো, মাঝখানে একটা ঝাড়ু, কেমন লাগবে? আর নোংরা একটা বাগান বা নোংরা একটা রাস্তা, সেখানে ঝাড়ু, কত রিলেভেন্ট লাগে। তো গুরু তো ঝাড়ু, ঠিক আছে। আর যতবার এই নোংরা ভালো লাগবে না ততবার ঝাড়ু আসবে, তাই না? নোংরা যখন ভালো লাগে না তখন ঝাড়ু আপনা আপনি ব্যক্তি জোগাড় করে। তোমার ভিতরের নোংরার প্রতি অনীহা, এই যে শ্বাস না নিতে না পারা, এটাই গুরুর জন্ম দেয়। শিষ্যের মধ্যেই গুরু জন্মায়। তোমার পিপাসাই জল আনে, ঠিক আছে? ঠিক একই জিনিস, তুমি যখন এই বিপরীত হয়ে যাবে, তখন তোমার এই পিপাসা থাকবে না, তখন গুরু বিরক্তি লাগবে। যখন নোংরা শোয়ার অভ্যাস হয়ে যাবে, বলে জায়গা নষ্ট করতে ওটা সরা। না এখানে হয়তো আমি হয়তো কিছুটা হয়তো ভুলও হতে পারি, যে আমার হয়তো কি বলবো, মানে শান্তি হচ্ছে না বলে জ্বালা হচ্ছে। আমার শান্তি হচ্ছে না বলে জ্বালা হচ্ছে, বা সেটা আমি জাগতিক জিনিস পাচ্ছি না বলে আমার জ্বালা হচ্ছে। আমার যে আত্মাকেই চাই সেটাও তো না হতে পারে, আমি শান্তি হচ্ছে না, বা সেটা যেভাবেই হোক, জাগতিক জিনিস না পাওয়ার জন্য হোক আর যাই হোক, এখানেও তো ভুল হতে পারে। জ্বালা হচ্ছে বলছি, কিন্তু জাগতিক জিনিস পাচ্ছি না বলে জ্বালা হচ্ছে। হ্যাঁ শান্তি চাই, জানা তেনা ভাবে শান্তি চাই একটা। ঠিকই আছে, ঠিকই আছে। জাগতিক জিনিসের চাহিদাতে সুখের চাহিদা হয়, শান্তির নয়, ঠিক আছে? শান্তি আর সত্তা একই শব্দের দুটো নাম, একই জিনিসের দুই নাম। আমি যাবে আসবে সেটার কথা, এটা পার্মানেন্ট, আমি সেটার কথা বলছি। পার্মানেন্ট যে সেই পার্মানেন্ট চাইতে পারে, ইমপার্মানেন্ট কখনো পার্মানেন্ট চাইতে পারে না, ঠিক আছে? যার শান্তির চাহিদা আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে আছো এখানেই থাকো, কোনো অসুবিধা নেই। শান্ত স্বরূপ যে সে শান্তির চাহিদা করেছে, অ্যাটলিস্ট শান্তি, শান্ত স্বরূপের শান্তি শব্দ কাছাকাছি তো এসেছে। শান্ত স্বরূপ যদি সুখ চায় তাহলে তো আর শান্তি দেখা যাবে না, সুখ আর দুঃখের প্যাকেজ দেখা যাবে, ঠিক আছে? শান্তির চাহিদা ঠিক আছে, সুখের চাহিদা না এলেই হলো। সুখের চাহিদা, আমি ভোগী হয়ে যাই, আমি অর্থবান হয়ে যাই, আমি জ্ঞানবান হয়ে যাই, আমাকে লোকে মানুক, এর থেকে অনেক ভালো শান্তির চাহিদা, ঠিক আছে? শান্তি শব্দটা শান্ত স্বরূপেরই তো স্ত্রী, যে শান্তিকে চেয়েছে। কে চাইতে পারে শান্তিকে? স্ত্রীকে পুরুষই চাইতে পারে না, শান্তিকে শান্তই চাইতে পারে। যদি শান্তি চাই তাহলে জেনে বুঝে আর না বুঝে তুমি নিজেকে শান্ত হিসাবে কনসিডার করে দিয়েছো। দেখুন আমি হয়তো এত টার্ম হয়তো বলতে পারবো না, যে সুখ যখন বলছেন, আনন্দ বলছেন, আমি এইগুলো হয়তো চাচ্ছি, কিন্তু আমি চাচ্ছি যেটা একটা পার্মানেন্ট ভাবে যেন হোক, মানে এই না যে যাবে আসবে, হয়তো এলো ভালো লাগলো আবার ভয় দেখাচ্ছি, তা না। লিস্ট ইফ ইউ ক্যান, যে কাকে শান্তি বলে জীবনে বা সুখ বলে, মেক আ লিস্ট ইফ ইউ ক্যান, কাকে বলে? ধরুন সাপোজ আমার কোনো ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছা হচ্ছে, আমি বলছি যে ফ্রাইড রাইস খেলে আনন্দ হবে, ঠিক আছে, চলে গেলেও যেন দুঃখ না হয়, থাকলেও দুঃখ নেই, না থাকলেও দুঃখ নেই, আমি এটা চাইছি। তুমি সেই স্টেটই চাইছো, তুমি সেই স্টেটই চাইছো যেখানে ইউ আর অনলি, ওটাই তুমি বলছি। এই চাহিদাটা ড্রপ হয়ে যাবে, চিন্তা নেই, স্টিক টু দ্য পয়েন্ট। আমি ফ্রাইড রাইস চাইও চাই না, ফ্রাইড রাইস চাই নাও চাই, দ্যাটস ইট না, স্টিক টু দ্য পয়েন্ট। এটাও চাইছো, ঠিক আছে, চাওয়াটা ভ্রান্তি, ঠিক আছে, তবু চাহিদার মধ্যে সত্য থাকে। কিন্তু আমার রাইসের প্রতি সম্মান আছে, থাকলেও সম্মান, চলে গেলেও সম্মান। একদম, এটা তো ঠিকই আছে, এটা ঠিকই আছে, খুব ভালো কথা, অসুবিধা কিছু নেই, ঠিকই আছে। জ্বলতে পুড়তে রাজি থাকো, হতেই হবে, হতেই হবে। যদি চাইতে হয় শান্তিই চাও, ভ্রান্ত হয়েতেও শান্তিরই চাহিদা, সব ওই ভ্রান্ত, তুমি একা নাও, যে কোনো চাহিদাই ভ্রান্তি, ইউ নিড নাথিং, ঠিক আছে, তবু অন্তত ইউ সিক অনলি নাথিং, তাহলে ঠিক আছে, স্টিক টু দ্য পয়েন্ট, নো ইস্যু। এইভাবেই হবে। কিন্তু এখানেও তো আবার কিছু চলে আসছে, মানে কিছু হয়তো বেসিক নিডের চলে আসছে, যে আমি যাতে একটা কমফোর্টেবল ভাবে, আমার হয়তো খুব গদিওয়ালা বিছানা চাই না, অন্তত মাটিতে মেঝেতে শুতে পারবো এরকম একটা শতরঞ্জি চাই, উচিত তো এটা, এরকম চাই, এরকম যে বেসিক নিডের উপরে তো আবার চলে আসছে, যে আমি যদি আপনার সামনে বসি, একটা আমার একটা ভালো বন্ধু ছিল আপনাকে আমি পাচ্ছি, হয়তো সে আমার এই জনকে চাই,
এরকম মনে হচ্ছে। তো সেই আঘাতে একটা বেশ বিভিন্ন রকম মানে ফর্ম চলে আসছে, এরকম একটা তো চলে আসছে আমার মধ্যে। আসুক না, জ্বলো। তার জন্য জ্বলতে হবে, তাই তো? তুমি নিজেই প্রমাণ তো, জ্বলতে হয় কি হয় না? হ্যাঁ। ব্যাস, তাহলে চলো। ইট ইজ ইউর চয়েস, ইউ আর দ্যাট আত্মা। তুমি চুজ করবে, যা তাই হয়। তুমি যদি বাসনা চুজ করো, ওকে, রেডি ফর কনসিকুয়েন্সেস, অসুবিধা কিছু নেই। বেটার যদি চুজই করতে হয় তাহলে শিবকেই চুজ করো না। জীব চুজ করে কি হবে? সব বাসনা জীবের হয়, শিবের তো হয় না। ঠিক আছে? শান্তির বাসনাও জীবের হয়, যে শান্ত তার তো আর শান্তির বাসনা হয় না। অন্তত যদি শান্তির বাসনা করো, জীব চাইছে জীবত্বের বিরাম হোক, তাহলেও ঠিক আছে। জীব যদি চায় এবারে যে আমার জীবত্ব চলতে থাকবে, তা চলতে থাকবে, রেডি ফর কনসিকুয়েন্সেস। সবার ক্ষেত্রেই একই। শঙ্করাচার্য বলেন বিবেক চূড়ামণির প্রথমে, দুর্লভম ত্রয়মে দ্বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশয়। এই তিনটে জীবনের দুর্লভ। এক, মনুষ্য জন্ম, যে মনন করতে পারে সে মনুষ্য। দ্বিতীয়, মুমুক্ষা, মুক্তির ইচ্ছা বা শান্তির ইচ্ছা। আর তৃতীয়, সৎসঙ্গ, মহাপুরুষের সঙ্গে। এই তিনটে দুর্লভ হতাম। এবার বাঁচো, তুমি কোনটা বাঁচতে চাও? মানুষ হয়েছ, মনন করতে পারে, এবার ঠিক করে কি মনন করবে। মুক্তি মনন করবে না বন্ধন মনন করবে? আনন্দের কথা কি বলতো, নো ওয়ান ক্যান রেস্ট্রিক্ট ইউ। তুমি এতটা মুক্ত, কেউ তোমায় আটকাতে পারে। শুধুমাত্র তুমি যদি মনে করো আমাকে একটু আটকাতে পারে, তখন যেহেতু তুমি মনে করছো তাই আটকে দেবে। বাঘ বাঘ বলতে বলতে বাঘ আসে, নাহলে বাঘ কখনো আসে না। বাঘের ঠেকা পড়েছে তোমার কাছে আসা। বোঝা গেল?